আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখতে পাচ্ছেন, আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, কিন্তু ভালো নেই আমার আব্বা। আব্বা অসুস্থ। হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেছিল আর কি। এইজন্য আব্বাকে দেখতে যাচ্ছি। সেন্স ছিল না এরকম। তো এইজন্য ভাবলাম, যেহেতু খবরটা শুনলাম, তো আব্বাকে দেখে আসি। কারণ এই পৃথিবীর মধ্যে সবচেয়ে আপনজন এবং সবচেয়ে প্রিয় ব্যক্তিত্বদের মধ্যে বাবা মাই সবচেয়ে সেরা। যাদের বাবা মা নেই তাদের পৃথিবীটাই অন্ধকার। যাদের বাবা মা নেই শুধু তারাই সেটা অনুভব করতে পারে। আর যাদের বাবা মা আছেন তাদের মধ্যে অনেকেই পিতামাতা থাকাকালীন বুঝতে পারে না তাদের মর্যাদা। সেজন্য আমার মধ্যে পিতামাতা বেঁচে থাকতে তাদেরকে মূল্য দেওয়া উচিত এবং তাদেরকে যথাযথ সম্মান দেওয়া উচিত, তাদেরকে ভালোবাসা উচিত প্রাণ ভরে। কারণ হারিয়ে যাবার পর তাদের অনুপস্থিতিতে যে ভালোবাসাটা জেগে ওঠে সেটা আর বুঝিয়ে লাভ নেই। কারণ থাকতে যদি মূল্য না দেওয়া হয় তাহলে হারিয়ে গেলে খুঁজে কী লাভ বলেন? তাই ওনারা বেঁচে থাকতেই কিন্তু তাদের খেদমত করতে হবে, সেটা ছেলে হোক আর মেয়ে হোক, সবার ক্ষেত্রেই। কারণ পৃথিবীতে কিন্তু জান্নাত সহজ হয়ে যায় পিতামাতার খেদমত করলে। পিতামাতা বেঁচে থাকলে তাদের খেদমত করলে জান্নাত পাওয়া অনেক সহজ, ইসলামের নিয়মকানুন মেনে চললে। ওইদিকে আর আমি আগাবো না। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আব্বা আম্মার প্রতি অনেক টান আমার না, শুধু পৃথিবীর প্রতিটা সন্তানেরই হয়তো পিতামাতার প্রতি টান থাকে। আর কিছু কিছু ছেলেরা হয়তো বিয়ের পর একটু চেঞ্জ হয়, আর অনেকে আবার চেঞ্জ হয় না এরকম। তো যাই হোক, এটা হলো ভিন্ন কথা। তো যেহেতু আব্বা অসুস্থ, সেজন্য আমার হাজব্যান্ড বলল চলো আব্বাকে দেখে আসি। তো আমার হাজব্যান্ডকে আমি এই পৃথিবীর মধ্যে বা আমার দেখা আর কি সেরা একজন মানুষ। কারণ ওনাকে আমি দেখলাম যে উনি প্রত্যেকটা জায়গায় পারফেক্ট। উনি সন্তানের জায়গায় সন্তানের দায়িত্ব পালন করতেছে, স্বামীর জায়গায় স্বামীর দায়িত্ব পালন করতেছে, পিতার জায়গায় পিতার দায়িত্ব পালন করতেছে, এবং জামাই যে মেয়ের জামাই হিসেবে উনি ওনার দায়িত্ব পালন করে যাচ্ছে। প্রতিটা জায়গায় কিভাবে এত পারফেক্টলি সে তার যে দায়িত্বগুলা পালন করে আমি বুঝতেই পারি না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। উনি সবাইকে সবার জায়গায় রেখে সম্মান, ভালোবাসা সব কিছু দিতে পারেন। আমার দেখা সেরা একজন মানুষ উনি, যে কিনা তার পিতামাতাকে এত খেদমত করে দিয়েছেন। আমার দেখা সেরা একজন মানুষ, যিনি এত ইয়ং বাবা মা। ওনার বাবা মা কিন্তু তেমন একটা বৃদ্ধ ছিলেন না। এত ইয়ং বাবা মাকে এত সেবা যত্ন করতে আমি আর কাউকে দ্বিতীয় কাউকে ওনার মতো দেখিনি, যে এত ইয়ং বাবা মাকে এত খেদমত করে, এত খেদমত, এত ভালোবাসা, এত মহব্বত করেন আমি দেখিনি। ওনাকেই দেখলাম। তো উনি ওনার পিতামাতার জায়গায় ওনাদেরকে সম্মান করে দিয়েছেন, খেদমত করে দিয়েছেন। এখন আমার আব্বা আম্মাকেও যথেষ্ট সম্মান করেন, ভালোবাসেন, এবং কি উনি বুঝতে পারেন যে উনি যেরকম ওনার বাবা মায়ের সন্তান ছিলেন, আমিও তেমনি আমার বাবা মায়ের সন্তান। সেজন্য উনি আগে থেকেই বুঝতে পারেন, এবং আমার মন বুঝে উনি আমাকে বললেন যে চলো আব্বাকে দেখে আসি। তো প্রতিটা মধ্যবিত্ত পিতামাতারাই মনে হয় এরকম। আমি আব্বাকে ফোনে জিজ্ঞেস করেছি, আব্বা আপনি কি খাবেন? আব্বা বলল কিছুই নাকি খাবে না। তারপর আমি আমার হাজব্যান্ডকে নিয়ে ভাবলাম যে কী নেওয়া যায়। তো আব্বার জন্য উনি দেখতে পাচ্ছেন কী নিল। ওনার রসমালাই নিল, তারপর বরফি মিষ্টি নিল, আরও লিচু নিয়েছিলাম। লিচুটা আসলে আমি ক্যামেরা আনতে ভুলে গিয়েছিলাম, এবং আরও অনেক কিছুই তো নিলাম। তো এত কিছু তো আর শেয়ার করিনি। আর আম্মার জন্য আমার আম্মা ফলের মধ্যে সবচেয়ে বেশি পছন্দের ফল হলো আম। প্রতিটা আমের সিজনেই কিন্তু আমার হাজব্যান্ড অনেক বেশি করে আম্মার জন্য আম নিয়ে যায়, এবং আমার শাশুড়ি আম্মার জন্য কিন্তু ক্যারেট নিয়ে আসতো আমের। আম খেয়েই হয়তো নাকি জানি না, আমের সিজনে আমার শাশুড়ি আম্মার ডায়াবেটিস অনেক বেশি বেড়ে যেত। কারণ একদম ক্যারেট ভরে নিয়ে আসতো, এমন কোনো দিন যাইতো না যে আমাদের ঘরে আম থাকতো না।
আর আমার বাবার বাড়িতে গেলেও যত কিছুই নিক না কেন, মানে আম্মা যেহেতু আম পছন্দ করে, আমার আম্মার জন্য অনেক বেশি করে আম নিয়ে যেত। তো এটা আসলে কোরবানি ঈদের 1 সপ্তাহ আগের ভিডিওটা, এডিটিংয়ের জন্য আমি এটা আপলোড করিনি। আর এরকম অলসতার জন্য আমার অনেক ভিডিওই কিন্তু ডিলিট হয়ে যায়, পরবর্তীতে আর আপনাদের সাথে শেয়ার করাই হয় না। তো এটা এখনও ডিলিট যেহেতু হয়নি, সেজন্য এটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমরা অবশেষে পৌঁছে গেলাম, একদম রিজার্ভ একটা গাড়ি নিয়ে গেলাম আর কি, আমাদের সম্পর্কে ভাগনা হয় আমাদের এলাকারই, এই গাড়িটা নিয়ে গেলাম। তো নিয়ে যাওয়ার পর প্রতিটা বারে কিন্তু আমার বাড়ি থেকে বারবার ফোন দিতে থাকে কতটুকু রাস্তায় গেলাম না গেলাম। যখনই আমরা আমাদের বাজারের কাছে চলে যাই তখন থেকেই ওনারা শরবত টরবত রেডি করে রাখে আর কি। তো এই তো গেলাম, সবাই মিলে এগুলো খাইলাম, আব্বাকে দেখলাম। তারপর এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাছে লটকন হলো। আবার কী কী আম্মা রান্না করলো সেটা আসলে দেখাইতে পারিনি খুব একটা, আম্মা রান্না করেনি, ভাবি রান্না করেছে। তো ভাবি আমাকে ডাকছে আর কি, আমি যখন দেখাতেছিলাম যে কী রান্না হচ্ছে এটা দেখতেছিলাম আর কি, তখন ভাবি ডাকতেছে বাড়ির পেছনে যে ক্ষেত আর কি, ওইখান থেকে লতা উঠিয়ে আনবে আমার জন্যই, আমি যেন নিয়ে আসি আর কি। আমরা আজ গিয়েছি, আবার আজই চলে আসব। তো সেজন্য আমাকে ডাকতেছিল, আর আমি ভিডিও করতে পারিনি কী মানে রান্না করলো। মোটামুটি যা দেখলাম তাই, আর এত বেশি আর কি আগাইনি, কারণ ভাবি ডাকতেছিল তাড়াতাড়ি আসতে, যাতে করে মানে যে লতা উঠাবে ভাবি আমার জন্য, এবং আমিও শাকসবজি কিছু উঠাবো আর কি, যেহেতু চলে আসবো। আজ গেলাম, যাইতে যাইতে তো অনেকটা সময় রাস্তায় পেরিয়ে গেল। আব্বাকে দেখলাম, আম্মাকে দেখলাম, সবাইকে দেখলাম বাড়ির, আবার খাওয়া দাওয়া করে চলে আসবো সেজন্য। তো এখানে একটা অবাক করার বিষয় দেখেন, এখানে আম্রপালির গাছটা আর কি, আমের। তো এখানে দেখেন ওইটা কি, আমি তো দেখে একদম অবাক হয়ে গিয়েছিলাম প্রথমে যে এটা কি হতে পারে। তারপর খেয়াল করে দেখলাম এটা হচ্ছে একটা ইঁদুর। এই ইঁদুরে আবার এই আম খেয়ে ফেলে। তো প্রথম ভেবেছিলাম হয়তো পাখি, তারপর একটু খেয়াল করলাম, খেয়াল করার পর দেখলাম যে না, এটা তো একটা ইঁদুর, এটার চোখ দেখা যাচ্ছে। তো এখানে 3-4টা আম আর কি, এই আমের মধ্যে মাঝখানে বসে আছে এই যে ইঁদুরটা। আবার আমাদের লটকন গাছের মধ্যে ইঁদুর মানে ইঁদুরে লটকন খেয়ে ফেলে, একদম গাছের যে ইয়েটা কী বলবো, মানে যে একদম ছড়া বলি আর কি আমরা কিশোরগঞ্জের ভাষায়, যা আমের লটকনের যে ছড়া, এটার মধ্যে দেখা যাবে যে অনেক লটকন, কিন্তু যখন এটা ছিঁড়তে যাবেন তখন দেখবেন যে এটা সব মানে ভিতর থেকে এসব খেয়ে ফেলছে এরকম। তো এই যে আমের মধ্যে এরকম দেখলাম যে ইঁদুর বসে আছে, ইঁদুরে আম এভাবে খেয়ে ফেলে। তো আব্বা বলতেছিল যে অনেক ধরনের শাকসবজি আব্বা যে খেতে করলো, যে বলতেছিল আর কি যে কী নিবা নিয়ে যাও, আব্বা তো অসুস্থ, না হলে তো আব্বা উঠিয়ে দিত। তা আমি কয়েকটা ওই যে দেখতে পাচ্ছেন ধনে পাতা নিয়ে আসলাম, কারণ আমার ছেলেটা মশলা পিঠা অনেক পছন্দ করে, সেজন্য ধনে পাতা নিয়ে আসলাম। আবার ভাবি একটা পুরাতন গামছা কোমরে বেঁধে লতা উঠালো, লতা এখনও ভালোভাবে ধরেনি, ক্ষেতের মধ্যে দেখতেই পাচ্ছেন ক্ষেতটা একদম নতুন, এখনও মানে ভালোভাবে ধরতেছে, ধরা হয়নি আর কি, এখনও বেশি হয়নি। তো এখান থেকে আবার আমি শাক উঠালাম, কিছু পাট শাক, ভাবি লতা উঠাইলো। আবার পাট শাক উঠাতে উঠাতে ঢেঁড়স উঠালাম। তারপর এখানে আবার তিল করেছে ওই ক্ষেতের মধ্যে। তারপর বেগুন উঠালাম, মানে যা শাকসবজি আছে আর কি অল্প অল্প নিয়ে আসলাম। অনেক দূর তো, এত কিছু আনাও সম্ভব না। তো মোটামুটি, আর আমার হাজব্যান্ড কোনো কিছু আনতে চায় না, কোনো কিছুই না, সব কিছু আব্বা আম্মা জোর করে দিয়ে দেয়, বা আমি নিজে আগ্রহ করে নিয়ে আসি, তো ওই রকম। তো এই যে আব্বা এখানে বাঙ্গির চারা রোপণ করছিল, ওই যে বাঙ্গির ফুল, আবার এই ছোটো ছোটো করাও ধরছিল। বাবা মা এত অমূল্য সম্পদ যে বাবা মায়ের পিছনে যত কোন সামর্থ্য থাকে খরচ করে যান, কারণ একসময় আপনার অনেক টাকা হবে কিন্তু বাবা মা থাকবে না, সেজন্য আব্বা আমার পিছনে খরচ করতে আমার ভালো লাগে। আর ওই যে দেখতে পাচ্ছেন যে লোকেশনটা, এই সবগুলা জমি আমাদেরই, একদম এটা ঘুরিয়ে আসলে দেখানো সম্ভব না। এরপর কিন্তু নদী আছে, এই জমিগুলার পরে আরও জমি, তারপরে নদী, এরকম। এই যে লোকেশনটা দেখতে পাচ্ছেন, এই সবগুলা জমি আমাদেরই। তো এই যে ঢেঁড়স, তারপর ঢেঁড়স উঠালাম। আর ঢেঁড়সগুলো একটু বড় হলেও না, একদম কড়াই আছে আর কি, আবাত্তি যেটাকে বলা হয় কিশোরগঞ্জের ভাষায়, বাত্তি হয় নাই, অনেক ভালোই কচি আর কি, অনেক কচি।
তো এই যে এগুলো উঠাইলাম, অল্প অল্প করে সব কিছু উঠিয়ে নিয়ে আসলাম। তারপর আমাদের চলে আসার পালা। তো আল্লাহ তাআলার কাছে এটাই প্রার্থনা করি যে যতদিন পর্যন্ত আমাদের এই নিয়ামত মানে বাবা মায়ের মতো নিয়ামত বেঁচে আছে, আল্লাহ তাআলা যেন সুস্থভাবে বাঁচিয়ে রাখেন। যার যত দিনের হায়াত আছে তারা ততদিনই থাকবে, এর বেশি 1 সেকেন্ডও বাঁচিয়ে রাখার যোগ্যতা ক্ষমতা কারোরই নেই। সেজন্য আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি যে আল্লাহ তুমি আমার পিতামাতাকে যতদিন হায়াত রাখছো ততদিন পর্যন্ত যেন সুস্থভাবে বাঁচায় রাখো। তো তারপরেও তো অসুস্থতা হয়েই যায়, হবেই, আর এটা আমাদের প্রার্থনা থাকবেই, মানে প্রার্থনা চলমান থাকবে, এরপরও তারা অসুস্থতা হবে এরকমই। তো এই যে আমি কিন্তু এগুলা নিয়ে আসলাম, এখন বাড়ি চলে আসতেছি। আর কি শেয়ার করব আপনাদের সাথে, আমি আসলে শখের বশে ভিডিওগুলা করি। সব সময় যে ভিডিও করি তা না, মাঝে মধ্যে ভিডিও করি, আবার মাঝে মধ্যে করি না, এরকম। যেহেতু শখের বশে করি আর কি, যখন ভালো লাগে মনটা মানে ইচ্ছে করে তখন ভিডিওগুলো করি, না হয় করি না, এই আর কি। স্মৃতি হয়ে থেকে যাবে সেজন্য। তো ভালো থাকুন সবাই। আসসালাম।